হ্যালো স্টুডেন্টস, আমি প্রভাত নাথ। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করবো, একটু আলোচনা করব। ঠিক আছে? তো অ্যাকাউন্টেন্সি কথাটা তোমরা আগে শুনেছো হয়তো, বা নাও শুনে থাকতে পারো, কোনো ব্যাপার না। আজকে আমরা এইটাকে নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি কি না, আমরা বাংলায় এটাকে বলে থাকি হিসাবশাস্ত্র। হিসাবশাস্ত্র মানে কি, আমরা এটার নামটা শুনেই বুঝতে পারছি যে এখানে আমরা অনেকটা হিসাব নিকাশ করব। হিসাব নিকাশ কেন প্রয়োজন হয়, কখনো মাথায় চিন্তা এসেছে? আসতেই পারে। এবার হিসাব নিকাশ জিনিসটা আমাদের কাছে নতুন নয়, যদি আমরা 11-এ ফার্স্ট টাইম পড়ি, কিন্তু হিসাব নিকাশ আমরা 11 ওঠার আগেও করেছি, অনেকবার করেছি। আমাদের নিজেদের জীবনেও আমরা অনেকবার করে থাকি, নানান কিছুতে করে থাকি। যখন বাড়ির কোনো জিনিস আনতে বাজারে যাই, তখন আমরা দেখি আমাদের বাড়ি থেকে কত টাকা নিয়ে বেরোচ্ছি, কত টাকার বাজার করলাম, কত টাকা তাহলে হাতে বেঁচে থাকছে, এই সমস্ত নানান ছোটোখাটো হিসাব করি। ঠিক এই জিনিসটাই আমাদের অ্যাকাউন্টসে ভালোভাবে শেখানো হয়। এটার কেন দরকার পড়ে না, তোমরা বলতে পারো যে যদি আমরা কোনো রকম হিসাব না রাখি তাহলে আমাদের কাছে টাকা পয়সার তো অপব্যবহার হবে, তাই না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, যদি আমাদের কাছে কেউ হিসাব না চায় বা আমরা নিজেদের কাছে যদি হিসাব না রাখি, তাহলে আমরা যেখানে সেখানে যা খুশি টাকা খরচ করবো। কিন্তু যা খুশি টাকা, অত পরিমাণ টাকা তো আমাদের কাছে নেই। তাহলে তো কীরকমভাবে টাকা পয়সা ব্যবহার হয়েছে, কিভাবে সেটা ব্যবহার হতে পারে, সেইটা জানার জন্যই আমরা হিসাব রাখি। ঠিক আছে? আর তার থেকেও বড় কথা, বিভিন্ন ব্যবসা, আমরা তো পড়ছি ব্যবসা নিয়ে, না বাণিজ্য নিয়ে আমরা পড়ছি, কমার্সে রয়েছে, রাইট? তো যখনই আমরা কমার্সে মানে ব্যবসা পড়ছি বা কোনো কিছু নিয়ে ব্যবসা নিয়ে আলোচনা করছি এবং সেখানে কোনো রকম কোনো হিসাব রাখা হচ্ছে না, তাহলে সেটা ছোট হোক বড় হোক, মানে বড় কোম্পানি বা সেটা তো চলতেই পারবে না, কোনো রকম ছোটোখাটো দোকানও চলতে পারবে। ইভেন আমাদের পাড়াতেও যে সমস্ত কাকারা জেঠুরা ছোটোখাটো দোকান দিয়ে থাকেন, সেখানেও হিসাবের ব্যবহার হয়। তারা একটা ছোট খাতায় বা একটা বেশ মোটা খাতায় সুন্দর করে হিসাব রেখে দেয়। তাদের যত যা জিনিসপত্র কেনা হচ্ছে, যেখানে যেখানে টাকা খরচ হচ্ছে, যেখান থেকে টাকা আসছে, সেই জিনিসগুলোর হিসাব রেখে দেয়। ঠিক এটাই আমরা এখানে পড়তে চলেছি, যে এটাকে আরও বেশি ঠিকঠাকভাবে, মানে আরও বেশি বিশ্লেষণাত্মকভাবে, আরও বেশি সায়েন্টিফিক উপায়ে আমরা কিভাবে এই হিসাবটা রাখতে পারি, এটাই হচ্ছে অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে? তো এইবারে তো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে আমরা এখানে যখনই অ্যাকাউন্টসের কথা বলছি, তখন আমাদের এখানে টাকা পয়সার কথা স্বাভাবিকভাবেই আসবে। ঠিক আছে? তো আমরা অ্যাকাউন্টসে সেই সমস্ত জিনিসপত্রগুলোকেই কনসিডার করব, সেই সমস্ত ঘটনাগুলোকেই আমরা এখানে কনসিডার করব যেগুলোর সম্বন্ধে টাকা পয়সা জড়িত রয়েছে, যেগুলোর মধ্যে টাকা পয়সা জড়িত রয়েছে, রাইট? তো তাহলে আমরা এমন জিনিসপত্রগুলোকে, এই সমস্ত ঘটনাগুলোকে বাকি ঘটনার থেকে একটা আলাদা নাম দিয়ে থাকি। সেই আলাদা নামটা কি না, সেইটাকে আমরা বলে থাকি ট্রানজাকশন। ঠিক আছে? যে সমস্ত ঘটনাগুলোর মধ্যে টাকা পয়সা জড়িত রয়েছে, সেগুলোকে আমরা বলবো ট্রানজাকশন। যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা কী রকম হতে পারে না, ধরো তুমি তোমার বন্ধুকে বললে যে আমাকে 100 টাকা ধার দিবি, তোমার প্রয়োজন। তুমি তোমার বন্ধুকে বললে যে 100 টাকা ধার দিবি, তোমার বন্ধু বললো হ্যাঁ দেবে। এটা একটা ঘটনা হলো। কি ঘটনা না, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার চাইলে এবং তোমার বন্ধু সেটা দেওয়ার জন্য রাজি হয়। এটার মধ্যে টাকা পয়সা জড়িত রয়েছে, হ্যাঁ, টাকা পয়সার কথাবার্তাতে জড়িত রয়েছে। তাহলে এটা কি ট্রানজাকশান হলো? না, এটা ট্রানজাকশান হলো। এটার মধ্যে যদিও টাকা পয়সা নিয়ে তোমরা কথাবার্তা বলছো, কিন্তু তবুও এটা ট্রানজাকশান হলো না। কেন এটা ট্রানজাকশান হলো না? কেননা এটার মধ্যে তোমাদের দুজনার কারুরই কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। টাকা পয়সার কথা উঠেছে, কিন্তু তোমাদের দুজনের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তো যে সমস্ত ঘটনার জন্য তোমার কারুর, কোনো সেটা ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, কারুর যখন আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো হ্যাঁ এইটা একটা ট্রানজাকশান হলো। মানে যখন তোমার বন্ধু তোমাকে 100 টাকা দেবে, তখন সেটা ট্রানজাকশান হলো, লেনদেন হলো। কি না, এখানে তোমার বন্ধুর আর্থিক অবস্থার পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো না, তোমার বন্ধুর থেকে 100 টাকা কমে গেল। আবার এখানে তোমারও আর্থিক অবস্থার পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো না, এখানে
তোমার কাছে 100 টাকা বেড়ে গেল, তো এইটা একটা ট্রানজাকশান হলো। ঠিক আছে, তো যে সমস্ত ঘটনার জন্য তোমার কাছে বর্তমানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে বা ভবিষ্যতে এমন কোনো ব্যাপার হতে পারে যাতে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবেই, তাহলে সেই সমস্ত ঘটনাগুলোকে বলা হচ্ছে ট্রানজাকশান। রাইট? তাহলে আমরা ট্রানজাকশান বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার ট্রানজাকশানের সবসময় একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে ট্রানজাকশানের সবসময় দুটো দিক থাকে। কি? যেমন এই যে তোমাদের একটা যে উদাহরণটা দিলাম সেখানে দুটো দিক রয়েছে। কী কী দিক রয়েছে? না, একটা হচ্ছে তোমার বন্ধু তোমাকে টাকা দিল, আর দ্বিতীয় হচ্ছে তুমি টাকা পেলে। তো এটা একটা ট্রানজাকশান হলো, এবং এই ট্রানজাকশানের দুটো দিক আছে, অর্থাৎ কেউ একজন দিচ্ছে আবার কেউ একজন নিচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ট্রানজাকশানের দুটো দিক থাকে। আমরা অ্যাকাউন্টেন্সিতে যে মডার্ন অ্যাকাউন্টেন্সি আমরা প্র্যাকটিস করছি, এবং সমস্ত জায়গায় পৃথিবী জুড়ে সব জায়গা জুড়ে এই অ্যাকাউন্টেন্সির প্র্যাকটিস করা হয়। এইটাকে কি বলে না, ডবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা পদ্ধতি। এখানে আমরা যেরকমভাবে যে দিচ্ছে তার কথাও ভেবে থাকি, আবার যে নিচ্ছে তার কথাও ভেবে থাকি। জেনারেলি আমরা করি কি, আমরা মানে যেখানে যখন আনসাইন্টিফিক, যেরকম আমরা আগে যারা অ্যাকাউন্টেন্সি জানে না, যেরকম আমাদের পাড়ার যেরকম কাকু জেঠুরা, তাদের কাছে অতটা সময় থাকে না যে তারা অ্যাকাউন্টেন্সি শিখে তারপর একটা ব্যবসা খুলবে, তাই না? তো তারা কি করে, তারা শুধু একতরফা দাখিলা করে, অর্থাৎ ওনাদের কাছ থেকে যেটা খরচ হচ্ছে শুধু সেটা লেখে, বা যতটুকুনি আসছে সেটা লেখে। ঠিক আছে, কে দিচ্ছে কাকে দিচ্ছি তাদের দিকটা দেখে না। তো সেটা হয়ে যাচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কিন্তু আমরা এখানে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম রাখবো না। আমরা কী নিয়ে পড়াশোনা করব না, ডবল এন্ট্রি সিস্টেম নিয়ে পড়াশোনা করব। এই ডবল এন্ট্রি সিস্টেমটা প্রথম যিনি দেখিয়েছিলেন তিনি হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি আমাদের হিসাব শাস্ত্রের জনক হিসাবে পরিচিত। ঠিক আছে, এই লুকা প্যাসিওলি ইনি দেখেছিলেন যে না, একজনই তো সবসময় দেয় না, মানে যে কোনো ট্রানজাকশানের একটা দিকই তো হয় না। আমি মানে দিলাম বাস, তাহলে কাউকে তো দিচ্ছি। তো দুজনের কথা সবসময় আমাদের মাথায় রাখতে হয়, মানে কেউ একজন দিচ্ছে আর কেউ একজন নিচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ডবল এন্ট্রি সিস্টেম। ওকে, তো এই ডবল এন্ট্রি সিস্টেমে আমরা সমস্ত ট্রানজাকশানগুলোকে রাখব। ওকে, তো এইবারে এই যে ট্রানজাকশানগুলোর আমরা দিক করছি, দুটো দিক করছি। কী কী দিক? কেউ একজন দিচ্ছে কেউ একজন নিচ্ছে। সমস্ত ট্রানজাকশানের আমরা সবসময় দুটো দিক করে থাকি। এই দুটো দিককে আমরা সুন্দর দুটো নাম দিয়েছি। কী কী? না, ডেবিট আর ক্রেডিট। আমাদের পুরো অ্যাকাউন্টসের এই দুটো মধ্যমণি, একজন ডেবিট আর একজন ক্রেডিট। ঠিক আছে, আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে যে তোমার বন্ধু যখন তোমাকে 100 টাকা দিচ্ছে, তুমি ঠিক 100 টাকাই পাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ তোমার বন্ধুর থেকে যতটুকুনি টাকা যাচ্ছে তোমার ঠিক ততটুকুনি টাকাই তোমার কাছে আসছে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত ট্রানজাকশানের যে দুটো দিক আমরা বললাম, ডেবিট আর ক্রেডিট, তারা সবসময় কী হবে না, সমান হবে। ঠিক আছে, তারা সবসময় সমান হবে। ডেবিটে যতটুকুনি আসবে ক্রেডিটেও ততটুকুনিই যাবে। ঠিক আছে, আবার উল্টোটাও হতে পারে, অনেক সময় ক্রেডিটেও আসে ডেবিট থেকে যায়। ঠিক আছে, সেটা আমরা পড়বো যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টস কি? অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টেন্সি দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা সম্পূর্ণ শাস্ত্র, হিসাব শাস্ত্র। আর অ্যাকাউন্টস কি জিনিসটা কি না, অ্যাকাউন্টসকে আমরা বলে থাকি খাত। খাত কথাটা কোত্থেকে এসছে না, খাতা থেকে এসছে। আমরা যখন তোমরা দেখবে কোনো মুদিখানার দোকানে যদি তোমরা যাও, তাহলে সেখানে তোমরা দেখবে যে তারা বিভিন্ন লোকের নামে খাতা করে রাখে। মুদিখানা থেকে অনেক ক্রেডিটের জিনিসপত্র আছে, তো অমুক বাবুর নামে খাতা করে, অমুক বাবুর নামে খাতা করা আছে। ঠিক আছে, ঠিক সেইখান থেকেই আমাদের অ্যাকাউন্টস এসছে। অ্যাকাউন্টসকে আমরা দুটো ক্যাটাগরিতে, মানে দুটো অ্যাপ্রোচ রয়েছে। কী কী না, গোল্ডেন রুল আর মডার্ন রুল। সেখানে আমরা অ্যাকাউন্টসকে ভাগ করি। গোল্ডেন রুলে আমরা 3টে, আর মডার্ন রুলে আমরা 5 রকমের অ্যাকাউন্টসের কথা জানতে পারি। আমরা পরবর্তীকালে এই 2 ধরনের অ্যাপ্রোচ এবং অ্যাকাউন্টসের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। আজ তাহলে এতটুকুনি। নমস্কার।